আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটি বাস্তব চিত্র তুলে ধরার জন্য। আর সেটা হচ্ছে, আপনারা প্রায়শই দেখবেন আমাদের সন্তানরা কোনো অপরাধ করলে, কোনো অন্যায় করলে আমাদের মারা তাদেরকে শাসন করে। কিন্তু এই শাসন করার মুহূর্তে যদি বাবারা বাড়ি ফিরে আসেন, তখন কিন্তু মার বাচ্চাকে শাসন করতে পারেন না। কেননা বাবার উপস্থিতি সন্তানকে সাহস যোগায়। সে তখন মাকে ভয় পায় না, বরং মায়ের হাতের লাঠিটাকে কেড়ে নিয়ে এসে হয়তোবা বাহিরে ফেলে দেয়, নতুবা মায়ের দিকেই তেড়ে যায়। তখন বাবার দায়িত্ব হয়ে যায় সন্তানকে সেভ করা এবং মাকে খুশি করানো বা মায়ের রাগ কন্ট্রোল করা। ঠিক সেই মুহূর্তে বাবা সন্তানকে একটি ধমক দিয়ে অন্য রুমে পাঠিয়ে দেয়, কিন্তু ঘর থেকে বের করে দেয় না। কেননা বাবা জানে এই সন্তান কিছুদিন পর তার কাজে আসবে এবং এই সন্তানকে বের করে দিলে সে সন্তানের বাবার মর্যাদাটা আর থাকলো না। ঠিক আমাদের রাজনীতিতে যখন কোনো কর্মী, উচ্ছৃঙ্খল কর্মী বিশেষ করে, যারা সাধারণ মানুষের প্রতি অন্যায় অবিচার করে, জুলুম করে, যখন সাধারণ জনগণ এর বিরোধিতা করে এবং আইন শৃঙ্খলা কর্মী তাদেরকে শাসন করতে আসে বা তাদেরকে শাস্তির আওতায় নেওয়ার চেষ্টা করে, তখনই আমাদের নেতাকর্মীগণ সেখানে উপস্থিত হয়ে যান এবং তাদেরকে একটি সেফ এক্সিট দেওয়ার জন্য, তাদেরকে দল থেকে বহিষ্কারের নামে তাদেরকে সেফ এক্সিট দেন, যাতে জনগণের ক্ষোভ এবং প্রশাসনের শাস্তি দুটো থেকে সে রেহাই পায়। কিন্তু পরবর্তীতে সে কিন্তু দলের সাথে ঠিকই কাজ করে যাচ্ছে, কেননা ওই নেতাকর্মী জানেন যে পরবর্তীতে তাকে আবার কাজে লাগবে। বিভিন্ন মিছিল মিটিংয়ে সেই কিন্তু আমাকে 10টা লোক এনে দেবে।